বিষধর সাপ শঙ্খিনীকে নিজ হাতে দুধ খাওয়ানোর চেষ্টা করছেন এক যুবক। সাপটিও তার হাতে বশ মেনে দুধে মুখ দিচ্ছে। সাপটি দেখতে যেমন সুন্দর তেমনি অনেক বিষধর। দুধ কলা দিয়ে কালসাপ পোষার প্রবাদটি সবারই জানা, অথচ সাপের পেটে দুধ হজমই হয় না। তাহলে কেন এমন প্রবাদ যুগ যুগ ধরে প্রচলিত? ভ্রান্ত ধারণাটা আমার মধ্যেও ছিল যে সাপ হয়তো দুধ খায়। আমাদের নিজের বাড়িতে অনেক গরু আছে, আমি ভাবতাম যে গোয়াল ঘরে সাপ ঢুকলেই হয়তো সাপ দুধ খাবার জন্যই আসছে। সাধারণ মানুষের কাছে দীর্ঘকাল ধরে প্রচলিত সাপ গরুর দুধ খায়, কিন্তু বাস্তবতা হলো সাপ দুধকে হজমই করতে পারে না। এমনটাই জানালেন স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সভাপতি। এই সাপ আমরা যে দেখি যে গোল করে সাপ অনেক সময় আসে, অনেক সময় তারা কিন্তু পোকামাকড় খাওয়ার জন্যই কিন্তু এসেছিল, কিন্তু আসলে আমরা মনে করি যে দুধ খেতে এসেছে। আর সাপের জিহ্বাটা আপনি খেয়াল করবেন, এর জিহ্বাটা কিন্তু দুই ভাগে ভাগ করা, আর দুই ভাগে ভাগ করা কোনো পানি কোনো কিছু চুষে খেতে পারে না, অর্থাৎ সাপ কিন্তু কোনোভাবেই গরুর ওইখান থেকে চুষে খেতে পারবে না। দুধ হজম করার জন্য প্রয়োজন হয় ল্যাকটোজের। কেবলমাত্র স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেই এই ল্যাকটোজ বিদ্যমান থাকে। সরীসৃপ প্রাণীদের দুধের ল্যাকটিক অ্যাসিডকে হজম করার মতো ল্যাকটোজ উপাদান থাকে না, যার ফলে এরা দুধ বা দুগ্ধজাত পণ্য হজম করতে পারে না, বললেন স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সভাপতি রাজু আহমেদ। হজমের অসুবিধার কারণে এই দুধ পানের জন্য সাপের মৃত্যু পর্যন্ত হতে পারে বলেও জানান তিনি। আসলে দুধ হজম করতে পারে সেই সকল প্রাণী যাদের শরীরে ল্যাকটোজ আছে। আমরা জানি সাপের শরীরে কোনো ল্যাকটোজ নেই, অর্থাৎ কোনো সাপ যদি দুধ খেয়েও ফেলে ল্যাকটিক অ্যাসিডের কারণে তার মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে। সাপ স্বেচ্ছায় কখনোই দুধ পান করে না বলে জানান রাজু। অনেক সাপুড়েরা দীর্ঘদিন সাপকে পানি পান করতে না দিয়ে বন্দি করে রাখে, ফলে সেই সময় সাপের সামনে কোনো তরল জিনিস রাখলে সাপ তাই পান করতে চায়। সাপের জিভ দুই ভাগে ভাগ করা, তাই তারা চুষে কিছু খেতে পারে না বলেও জানান রাজু। সাপুরিয়া যে সাপ যে দুধ খায় এটা প্রমাণ করার জন্য সাপকে দীর্ঘদিন না খাইয়ে রাখে, পরে সাপ কিন্তু ওটা দুধ হিসাবে না পানি হিসাবে পান করে। ডোরাকাটা সাপটি অনেক বিষধর, বিভিন্ন কীটপতঙ্গের সঙ্গে বিষযুক্ত সাপকেও খেয়ে ফেলে, তাই এই সাপে কামড়ালে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। আমার হাতে যে সাপটি দেখছেন এটা ভিতর ব্যান্ডেড কেট সাপ, এটাকে বাংলায় শঙ্খিনী সাপ বলে। এই সাপটা সাধারণত রাতেই বের হয়ে থাকে এবং গোয়াল ঘরে যদি ময়লা আবর্জনা থাকে তখন সেখানে পোকামাকড় খাওয়া বা অন্য প্রজাতির সাপগুলোকে কিন্তু এই সাপগুলো খেয়ে থাকে। শঙ্খিনী সাপ সাধারণত রাতের বেলায় বেশি দেখা যায়। এই জাতের সাপ রাতের বেলায় চোখে বেশি দেখে এবং রাতেই আহার সংগ্রহ করে। একবার খাওয়ার পর 3 থেকে 4 দিন গর্ত থেকে বের হয় না, আর শীতের সময় সাপ গর্ত থেকে 3 থেকে 4 মাসেও একবার বের হয় না, এমন তথ্যই দিলেন রাজু। আমি গরু আচার দিয়ে বাড়িতে গেছি, তারপর বৃষ্টি আইছে, তারপর আসে দেখি এখানে একটা সাপ ঘুমিয়ে পড়েছে। তারপর আমি চিল্লাচিল্লি করলাম, আরেক ভাইকে ফোন দিল, তারপর সে এসে সাপটা ধরলো। এই সাপটা কিন্তু নেশাচর সাপ, শুধু রাতের বেলাতে বের হয়। আর এই সাপ আপনার বাড়ির আশেপাশে থাকা যে অন্যান্য বিষধর এবং নির্বিষ সাপগুলো বের হয় তাদেরকে খেয়ে থাকে সাধারণত। এমন হতে পারে যে আপনার গরুর ঘরে হয়তো অন্য কোনো সাপ আছে, তখন কিন্তু সেটাকে খাওয়ার জন্য এটা আসতে পারে।